নমস্কার, আমি লোপামুদ্রা চলে এসেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি নিয়ে। রাঁধুনিতে আমাদের সপ্তাহ জুড়ে চলছে সাথে কেল্লা ভাতে, হয় 7টা উপকরণ নয় 7 রকমের মশলা দিয়ে দারুণ দারুণ সব রেসিপি। আজ আমার রাঁধুনির হেসেলে হাবড়া অশোকনগর থেকে অডিশন দিয়ে চলে এসেছে স্বর্ণালী বসু বিশ্বাস। যখন অডিশন দিয়েছিল তখন কিন্তু এত বড় নাম ছিল না, কি ছিল আর কি বা অডিশনে করেছে সবকিছু জানতে হবে, তো ডেকে নেবো স্বর্ণালীকে। প্লিজ ওয়েলকাম স্বর্ণালী। কেমন আছো? ভালো। অডিশনের সময় তোমার বোধহয় এই চেহারাটা ছিল না, তাই না? না, তখন স্বর্ণালী কি ছিল? বসু। স্বর্ণালী বসু। এখন ওজনটা বেড়েছে, মানে আমি শুধু দৈহিক ওজন বলছি না, নামের ওজন বলছি। বিয়ের পর এমনি মেয়েরা মোটা হয়। স্বর্ণালী বসু বিশ্বাস, মানে বিশ্বাসটা শ্বশুরবাড়ির পদবী। আর অডিশনে মানে তুমি রান্নাটা কি এনেছিলে? ম্যাঙ্গো চিকেন। ম্যাঙ্গো চিকেন, মজাদার ব্যাপার। আজকে কি রান্না হবে? আজকে চিকেন বাহার। বাহারি চিকেন বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখে নিই। চিকেন বাহার: সাদা তেল, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, টক দই, কসুরি মেথি দিয়ে ম্যারিনেট করা চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, একসাথে বেটে রাখা মশলা, ধনে, জিরে, মৌরি, গরম মশলা, গোলমরিচ, একসাথে মিশিয়ে রাখা ম্যাজিক মশলা, কাজু বাদাম, পেস্তা, দুধ দিয়ে বাটা, দুধ, নুন। আচ্ছা, এই হচ্ছে 7টা মশলার একসঙ্গে মিশ্রণ। হ্যাঁ, মানে এরই কামাল থাকবে রান্নার মধ্যে। কিভাবে হবে, কেমন করে হবে, সব তো রান্নাটা করতে করতে জানতে হবে, কিন্তু আগে যেটা করতে হবে সেটা হলো হাতটা স্যানিটাইজ করতে হবে। আয়ুর শক্তি প্রতিদিন আমাদের এই রাঁধুনির হেসেলকে সুরক্ষিত রাখতে স্যানিটাইজ করে দেয়। সেই সঙ্গে আজকে রান্নার শেষে যে উপহার পাবে তার মধ্যে আয়ুর শক্তির ফিনাইল থাকছে। ঘরদোর পরিষ্কারের কাজ করতে হচ্ছে নাকি নতুন শ্বশুরবাড়ি গিয়ে? মোটামুটি টুকটাক। টুকটাক। তাহলে ফিনাইলটা কাজে লাগবে, না হলে বাড়ির দেখভালের দায়িত্বে যিনি আছেন তার হাতে সোজা ধরিয়ে দেবে। কেমন চলছে বিয়ের পর নতুন সংসার? ভালো। এরকম কেন ভালো? মানে এখন তো অনেক গল্প থাকবে। চলছি, ফিরছি, ঘুরছি। এখন ঘোরা বেড়ানোর হ্যাঁ। সময়, মানে এখনো হেসেল বিয়ের পুরোপুরি সামলাতে হয় না। পরের দিনই ঘুরতে গেছি, বউ হাতের পরের দিনই। কোথায় গিয়েছো? সবাই মিলে 15 জন মিলে মায়াপুর বেড়াতে গেছি। এটা হানিমুন? হানিমুন না, এমনি সবাই মিলে গেছি, মজা করতে করতে। বাড়িতে সব লোকজন ছিল, ঠিক। পিসি, দিদি, জামাইবউ সবাই ছিল, সবাই এত মিলে মানুষ, সবাই 15 জন মিলে আনন্দ করতে করতে একটা গেছি। উৎসবের রেস হ্যাঁ। চলতে থাকলো, আর ওখানে একটা গেছি। উৎসবের মধ্যে দিয়ে চলছে। ঘুরে আসার পর তারপরে দীঘায় গেছি। আচ্ছা, এবারে রান্নাটা কিভাবে শুরু করছো বলো? কড়াইতে 3 চামচ সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে রান্নাটা হচ্ছে, তার মানে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। 3 চামচ হয়েছে? আচ্ছা, এবার তেলটা গরম হলে পেঁয়াজ নতুন কুচিটা গৃহিণী দেবো। বলছে 3 চামচ, আমি মেনে নিলাম 3 চামচ। এবার তেলটা গরম চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছো সেটা একটু চিকেনটা- আমাদের রাঁধুনিদের বলে দাও। নুন, হলুদ, হুম। দই আর কাসুরি মেথি আচ্ছা, দিয়ে 2 ঘন্টা রেখে দেওয়া 2 হয়েছে। ঘন্টা রেখে দিয়েছি এটা। মাংসটা মোটামুটি কতটা নিয়েছিলে? 600 গ্রাম। আচ্ছা, বিয়েটা কি নিজের দেখাশোনায় নাকি বাড়ি থেকে দেখাশোনা করতে হয়েছে? আমিও দেখেছি, আমার বাবাও দেখেছে। चुरा के दिल तेरा चली मैं चली। দারুণ ব্যাপার। কিরকম? মানে আমি প্রথমে দেখেছি, আমার বাবা পরে দেখেছে, আমার অজান্তে। কিভাবে? আমি এমনি গানের ক্লাসে গেছিলাম, সেখানে ও কিবোর্ড বাজাতো, আচ্ছা, সেইখানে আমার পছন্দ হয়েছিল। আমার বাবাও দেখলাম, তাকেই দেখে শুনে ছবি নিয়ে এসছে। মানে বাবা সম্বন্ধ করে তাকেই এনেছে? হ্যাঁ। হাউ লাকি শি ইজ। বাবা তো মেয়ের মনের কথা বোধহয় বুঝতে পেরেছে। আচ্ছা, এটা ব্রাউন হয়ে গেছে একটু, এবার কি এবার দেবে? এই বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটার মধ্যে কি কি আছে আরো একবার বলে দাও। আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। শুকনো লঙ্কা। আচ্ছা শুকনো লঙ্কা বেটে রেখেছি। আচ্ছা, এটা দিয়ে দাও। সবটা দেবো না, 2 চামচ মতন দেবো। মানে সেটা আবার পরে দেবে কি? না, পরে আর দিতে। আচ্ছা, মানে এই মাংসটার মধ্যে যতটা পরিমাণ আছে তাতে এতটুকুই লাগবে। কতদিন হলো বিয়ে হয়েছে? 28 এপ্রিল বিয়ে হয়েছে। ও সবে সবে, এখনো হেসেলে ঢোকার মানে? হ্যাঁ, ঢুকেছি। একদিন ঢুকেছিলাম, আমি বলেছিলাম আমি রান্না করব, কারণ মানে আমার শ্বশুরবাড়ির লোকজন খুব হালকা পাতলা রান্না খায়। কে কে আছে শ্বশুরবাড়িতে? শ্বশুর, শাশুড়ি আর হাজবেন্ড। আর ছোট সংসার? হ্যাঁ, দিদি ছিল, দিদির বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এবারে তা
আমার বাপের বাড়িতে সবাই একটু তেল ঝাল মশলা পেঁয়াজ রসুন রিচ খাবার রিচ খাওয়া দাওয়া পছন্দ করে। Spicy food. আমার বাবা প্রচন্ড রিচ খাওয়া দাওয়া পছন্দ করে। আমার শ্বশুরবাড়িতে খুব পাতলা পাতলা, মানে হলুদটাও চোখে দেখা যাবে না। তোমাদের কি এপার বাংলা ওপার বাংলা হ্যাঁ হ্যাঁ, এবার এরকম রান্না বান্না। তা আমি বলেছি আমি মাছ রান্না করব। 4টে মাছ রান্না করেছি, বেশ অনেকটা ঝাল ঢাল দিয়ে রান্না করেছিলাম, বেশ মানে কড়া ঝাল দিয়ে রান্না করেছিলাম। তা রান্না করাতে তখন আমার শ্বশুরমশাই আর আমি খুব তৃপ্তি করে খেয়েছি, কিন্তু আমার শাশুড়ি মা আর আমার বর নাক মুখ দিয়ে জল বেরিয়ে গেছে, তাদের এত ঝাল লেগে গেছে। আর তেমনি এই বাড়িতে এসে ওখানটা মিষ্টি খাবার খেয়ে তোমার কিছু হয়নি? না, সেসব কোনো অসুবিধা তুমি মানিয়ে নিয়েছো। হ্যাঁ। বলো এবার কি দেবে? এইবারে এই চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছে দেবো। এর মধ্যে। হুম। এবার তুমি ধরে নিতে পারো। হুম। এটা কষা হবে তাই তো? এবার এই মাংসটা ভালো করে এটা কষিয়ে নেব। তোমার প্রিয় রং কি? ব্লু। ব্লু, ওই জন্য আজকে ব্লু শাড়ি। এটা কি কর্তা বেছে দিয়েছে নাকি? না না, আমি পছন্দ করেই করি। আমার আমার পাওনা শাড়ি না তোমার? না না না, আমরা নিজেরাই গিয়ে কিনেছিলাম। বিয়ের মানে আগে বিয়ের সময় বিয়ে সবাই তত্ত্বে? মিলে গিয়ে তত্ত্বেতেই দিয়েছিল। আচ্ছা। আমি, আমার বর, দিদি, মানে ননদ, দিদি, জামাইবাবু সবাই মিলে গিয়ে এটা কিনে এনেছিলাম। আচ্ছা। এই শাড়িটা আরো পছন্দের? হ্যাঁ, নিজেরাই আমার এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের, আর এই শাড়িটা আমাকে পরিয়েছে প্রিয় গোপাল বিষয় থেকে। তোমরাও যদি এরকম রাঁধুনির কালেকশন পেতে চাও, প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটলেটে চলে যাবে। আর এই ধরনের কালেকশন ছাড়াও আরো হরেক রকমের ডিজাইনের শাড়ি পাবে। আর এই গয়নাটা, এটা খুব সুন্দর না? এটা আমাকে দিয়েছে রংরোজ, প্রতিদিন রঙিন থাকার জন্য রংরোজের গয়না। কষতে কষতে এবার বাকি জিনিসগুলো তো দিতে হবে। ম্যাজিক মশলাটা? ম্যাজিক মশলাটা দেবো এবারে। এখন মশলাটা দেওয়া হবে? আচ্ছা দিয়ে দাও, আমি তোমাকে এদিকে খুন্তির হারার কাজটা করে দিতে পারবো। 1 চামচ এই মশলাটা, ম্যাজিক মশলা। আচ্ছা, এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, মৌরি বলছিলে? গোলমরিচ, মৌরি আর গরম গরম মশলা। আচ্ছা, মশলাটা পড়তেই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার কি পড়ছে? এইবারে কাজু বাদাম আর পেস্তা দুধ দিয়ে বাটা। আচ্ছা, কাজু বাদাম পেস্তাকে দুধ দিয়ে বেটে নিচ্ছি। দিয়ে দাও। এই রান্নাটা বেশ হেভি হবে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ ইনগ্রেডিয়েন্টস গুলো বেশ হেভি রয়েছে। এরপর কি পড়ছে? এরপরে দুধ দিয়ে দেবো। মানে এই প্রিপারেশনটার মধ্যে জল যাবে না, পুরোটাই এর মধ্যেই হয়ে যাবে তাই তো? হ্যাঁ, এই দুধের মধ্যেই হয়ে যাবে। এবার একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন। হ্যাঁ। তোমার চিকেন যে ম্যারিনেট করা ছিল তার মধ্যে কসুরি মেথি ছিল, আর বাকি যে কসুরি মেথি আছে ওটা নামাবো যখন, পরিবেশন করার সময় উপরে দিয়ে দেবে। আচ্ছা, গার্নিশিং করে দেবো। ব্যাস, ইজি রান্না। এবার এটা একটু এটা ঢাকা চাপা দিয়ে দিই। হুম। বুঝতেই পেরেছি। এবার রেসিপিটা কি শিখছি? কাতলা বাহার। কাতলা বাহার মানে বাহারি বাহার। কাতলা বাহার বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখে নিই। কাতলা বাহার: সর্ষের তেল, নুন হলুদ দিয়ে ভেজে রাখা কাতলা মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা মশলা, মৌরি জিরে ধনে গোলমরিচ গরম মশলা একসাথে মিশিয়ে রাখা ম্যাজিক মশলা, হলুদ গুঁড়ো, নুন। তেল লাগবে? হ্যাঁ, সর্ষের তেল। সর্ষের তেল। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, চোখে জল মুখে হাসি। তোমরা বাড়িতে কি তেলে রান্না করো? আমরা সর্ষের তেলে রান্না করি, সাদা তেলে রান্না করি, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। হ্যাঁ, এটা ইমিউনিটির জন্য খুব ভালো। তেল কি এতটা না আর একটু বেশি লাগবে? আর একটুখানি না, আর একটু লাগবে। ব্যাস ব্যাস ব্যাস। আন্না মানে তুমি রাঁধুনি দেখে এই তেল ব্যবহার করছো নাকি আগে থেকেই করতে? আগেও করতাম, তারপর রাঁধুনি দেখেও করি। আচ্ছা, তেলটা গরম হবে তার আগে তুমি বলো যে এই যে ঘোরা বেড়ানো, নতুন নতুন সংসার কেমন লাগছে? মানে বিয়ের আগে মানুষ একরকম ভাবতো, মানে স্বপ্ন থাকে, বিয়ের পরে এসে সবার সবটা মেলে না। তো তোমার ক্ষেত্রে কি হয়েছে? আমার ক্ষেত্রে বিয়ের পরে আমি মা পেয়েছি, কারণ বিয়ের আগে ঠিক এপ্রিল মাসে আমার বিয়ে, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ আমার মা মারা গেছে। সুতরাং মানে তখন বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমার মাই সব ঠিকঠাক করে রেখে দিয়েছিল। হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে। হ্যাঁ, সুতরাং বিয়ের পরে আমি মা পেয়েছি। মানে তখন যে শূন্যস্থানটা মানে হয়ে গিয়েছিল সেটা তুমি
মানে এই বাড়িতে এসে এই মাকে পেয়ে সেটা তোমার পূরণ হয়েছে জায়গাটা। ব্যাস, আমরা দুঃখের কথা আর ভাববো না। মানে সত্যি তো, মানুষ তো মানে সারা জীবন কেউ থাকেন না, তো নিশ্চয়ই তোমার মা তোমার পাশ থেকে চলে গেছে, এটা বড়ই বেদনাদায়ক ঘটনা, কিন্তু তুমি দেখো ভগবান তোমার পাশে তোমার অন্য মাকে দিয়ে দিয়েছে। তোমার শাশুড়ি কি মানে রান্নায় ট্রেনিং দিচ্ছে এখন? সমস্ত যে দুটো রান্না আমি করব, আজকে করেছি, চিকেন করেছি আর এই ফিশটা করব, দুটোই আমার শাশুড়ি মা শিখিয়েছে। ও, শাশুড়ি মা শিখিয়ে পাঠিয়েছে, শুধু তাহলে শাশুড়ি এখন মা না, দেখে খুব আনন্দ শাশুড়ি পাচ্ছে। মাও শিখিয়েছে আর আমার ননদ, মানে আমি দিদি বলি, মানে ননদ বললে ভুল হবে, ওটা আমার নিজের দিদির মতো। হ্যাঁ, দিদি একদম হাতে ধরে, মানে ফোন করে করে এটা এইভাবে দিতে হবে, ওটা ওইভাবে দিতে হবে, এরকম পুরো। আচ্ছা, এরকম। আর তুমি অবসর সময় কিভাবে কাটাও? মানে তোমার গান করি, হ্যাঁ, আগে এমনি আরো গান করতাম, রেডিও টিভিতে গান করেছি। তাই? হ্যাঁ, তাহলে আজকে আমরা ছাড়ছি না, আজকে তো গান নিশ্চয়ই শুনবো। তেলটা গরম হতে হতে দুকলি হয়ে যাক। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে, আবার বেসুরাসুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, বেসুরাসুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বাহ, দারুণ গলা, খাসা গলা তোমার। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে, কি করতে হবে প্রথমে? এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজবে, তাই তো? দিয়ে দাও। তেল খুব গরম, দেওয়া মাত্রই আমার মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দাও। এবার এবার কি এই যাবে? টমেটোটা দিয়ে দেবো। আচ্ছা, মানে হলুদ বা মশলা আগে যাবে না, আগে না, টমেটো যাবে? টমেটো। এই পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই বাটা মশলাটা দেবো। আচ্ছা, দিয়ে দাও বাটা মশলাটা তাহলে। ভবিষ্যতে কি গান নিয়ে তোমার এগোনোর ইচ্ছা আছে? হ্যাঁ, আমার শ্বশুরমশাই প্রচন্ড গান ভালোবাসে। ও, গানের অনুরাগী। মানে সকালবেলা উঠে আকাশ হাটের গুড মর্নিং আকাশ আগে দেখবে, মানে দিন শুরু হয় গুড মর্নিং সকালবেলা 7টা থেকে শুরু, ওইটা দেখবে পুরো একদম 9:30 অবধি, তারপরে এক্সারসাইজ, টিফিন, এইসব। বাহ, খুব ভালো। এবার কি দিচ্ছ? এবার ওটা হয়ে গেলে একটু জল দেবো। এটাতে জল দেবে আগে? আচ্ছা, তুমি নিয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি জল। অল্প সামান্য, যাতে তলায় লেগে না যায়। হ্যাঁ, আচ্ছা, বেশ 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 বেশ। একটুখানি জল পড়েছে। এই মশলাটা ভালো করে হ্যাঁ, মশলাটা দিয়ে দাও এবার। একটু কষুক, কষা হয়ে গেছে, তারপরে এই মশলাটা কষার পর তুমি ম্যাজিক মশলা মশলাটা দিচ্ছি। মৌরি, জিরে, ধনে, গরম মশলা আর গোলমরিচ আছে এর মধ্যে। এবার একটুখানি হলুদ আর নুন দেবো। টেস্টটা তো আলাদাই হবে হ্যাঁ। বলো, যেহেতু এটা অন্যরকম, মানে এটা টমেটো, এটা একটু টক হ্যাঁ। টক হবে। হলুদ পড়লো, এবার একটু নুন পরিমাণ মতন দেবো। নুন। আচ্ছা, নুনটা অনেকে চাইলে মাছটা দেওয়ার পর জল দিয়ে কতটা হচ্ছে সেটা দেখে সেটা সে মাছটা দিয়ে দিল, দিয়ে জল ঠল দিয়ে হয়ে গেল, যখন দেখলো নুনটা একটু কম হয়েছে, হ্যাঁ, তখন একটু নুন দিয়ে দিল। মানে নুনের আন্দাজটা নিজের হাতে। কাতলা মাছের পেটি ভেজে রাখা রয়েছে, নুন হলুদ মাখানো, সেটা ভেজে রাখা আছে। হ্যাঁ, এইবার এটাতে একটু জল দিতে হবে, তাই তো? এটা ভাত দিয়ে খায়? হ্যাঁ, এটা ভাত দিয়ে খায়। আচ্ছা, কিন্তু যদি কেউ ভাত না খায়, মানে রাইস পরোটা, রুটি পরোটা হ্যাঁ, খেতেই পারে না? আচ্ছা, আমি জলটা দিচ্ছি। মানে এটা গা মাখা মতন হবে, তাই তো? গা মাখা মাখা হবে, টক টক গা মাখা মাখা। আচ্ছা, তাহলে এটা চাপা দিয়ে দিই, কিছুক্ষণ থাকলেই হয়ে যাবে, তৈরি হয়ে যাবে কাতলা বাহার। নামিয়ে কিছু দিতে হবে কি? হ্যাঁ, নাবি একটু টমেটো গোল করে কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, শসা এগুলো দিয়ে সাজিয়ে দেবো। মানে গার্নিশ করব। হ্যাঁ,
দুটো রান্না তো তৈরি হয়ে গেছে, চিকেন বাহার, কাতলা বাহার। আমরা তো টেস্ট করব, তোমরা বরং রেসিপি দুটো আরো একবার চোখ বুলিয়ে নাও তো। চিকেন বাহার, সাদা তেল, পেঁয়াজ কুচি, নুন হলুদ টক দই কসুরি মেথি দিয়ে ম্যারিনেট করা চিকেন, পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা মশলা, ধনে জিরে মৌরি গরম মশলা গোলমরিচ একসাথে মিশিয়ে রাখা ম্যাজিক মশলা, কাজু বাদাম পেস্তা দুধ দিয়ে বাটা, দুধ, নুন। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলা, ম্যারিনেট করা চিকেন, ম্যাজিক মশলা, দুধ দিয়ে বাটা কাজু পেস্তা, দুধ, নুন দিয়ে কষিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে গরম গরম পরিবেশন করুন চিকেন বাহার। কাতলা বাহার, সর্ষের তেল, নুন হলুদ দিয়ে ভেজে রাখা কাতলা মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা মশলা, মৌরি জিরে ধনে গোলমরিচ গরম মশলা একসাথে মিশিয়ে রাখা ম্যাজিক মশলা, হলুদ গুঁড়ো, নুন। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেটে রাখা মশলা, জল, ম্যাজিক মশলা, হলুদ গুঁড়ো, নুন, ভেজে রাখা মাছ জল দিয়ে কষিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে পরিবেশন করুন কাতলা বাহার। খাও, তুমি বলো তোমার কেমন লাগলো? আমি চিকেনটা আগে খেলাম, কাসুরি মেথি দিয়ে দারুণ দারুণ। এই গিন্নি এগিয়ে যাবে। ভাতটা খুব সুন্দর কুক হয়েছে, দারুণ। এত সুন্দর দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আকাশ আর রাঁধুনি পরিবারের পক্ষ থেকে তুমি কি কি উপহার পাচ্ছ সেগুলো একটু দেখে নিই। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফিকের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামারের পক্ষ থেকে একটা দারুণ কেক। এই যে এত সুন্দর সময় আমরা কাটালাম, গল্প করলাম, অনেক কিছু জানলাম, তোমার থেকে দুটো রেসিপি আমাদের রাঁধুনিরা শিখলো। আমাদের এই সুন্দর সময়টাকে একটু ফ্রেম বন্দি করে রাখি, একটা ছবিও। এবার আমরা দেখে নেব রাঁধুনিতে আজ নীলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। নিয়মিত পেস্তা খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়। আরো উপহার আছে তোমার জন্য। তোমার তো সবে নতুন বিয়ে হয়েছে, বাড়ির লোকজনকে নিয়ে চলে আসবে পিঠে বিলাসী দক্ষিণ কলকাতার আউটলেটে। এখানে দারুণ দারুণ বাংলাদেশি রান্না পাওয়া যায়। তোমার বাড়ির লোকেরা তো ঝাল খান, শ্বশুরবাড়ির লোকেরা ঝাল খান না, বাইরে নিয়ে এসে বাংলাদেশি রান্না খাওয়াবে। দেখবে যখন দেখবে তোমারই মতন রান্না, বুঝবে যে এটাই হচ্ছে অথেন্টিক। দারুণ সময় আমরা কাটালাম, কিন্তু আমার এখনো মন ভরছে না, আরো একটা গান যেতে যেতে শুনবো। তার আগে তুমি আমাদের বলো কেমন লাগলো আজকে এখানে খুব এসে? ভালো লেগেছে। আজকে তোমার ঠিক কেমন লেগেছে সেটা বোধহয় তুমি আমাকে অতটা এক্সপ্লেন করতে পারছো না যতটা টিভির ওপারে কেউ আছে তিনি যতটা এক্সপ্লেন করতে পারবেন। আমি একটু ফোন করে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। এটা কার গলা? প্রতি কার গলা এটা? প্রতি তোমার কে হয়? বর। আমার তোমার বর? আচ্ছা আচ্ছা, প্রদীপ বাবু বলুন। টিভির সামনে নিজের বউকে দেখছেন রান্না করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, ও তো শুধুমাত্র ভালো ওরকম একটা বলছে, আমার মনে হয় আপনি ওর থেকে বেটার বলতে পারবেন যে ওর এই মুহূর্তে ঠিক কেমন মনে হচ্ছে। ওরও খুব ভালো ফিলিংস আসছে, খুব ভালো লাগছে। প্রথমবার আসলো আপনাদের আকাশাতে। মানে এক্সাইটেড ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কালকে রাত্রে বসে ঘুম হয়নি। তুমি কাল রাতে ঘুমোওনি টেনশনে? ও, ওই জন্যে খুব সহজেই বলতে পারছে না কেমন লাগলো। বেশ বেশ, বউ কিন্তু খুব ভালো রান্না করেছে। বাড়িতে গিয়ে এত সুন্দর রান্নাই আপনাদের সবাইকে করে খাওয়াবে, এটুকু বলতে পারি। কেমন? একদম একদম। ভালো থাকবেন। রান্না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন এক্সাইটমেন্টটা এত বেশি যাতে কথা আটকে গেছে। ভালো থাকবেন। হুম। আর টেনশন করতে হবে না, ভেবে নাও কি গান গাইবে। আমি আমার রাঁধুনিদের বলি
তোমরাও যদি স্বর্ণালীর মতন তোমাদের যেসব ভালো ভালো রেসিপি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাও, তার জন্য আসতে হবে রাঁধুনিতে, একমাত্র অডিশন দিয়ে। অডিশন কোথায়, কিভাবে, কখন হচ্ছে সেটা জানতে চোখ রাখতে হবে আকাশ আর্টের ফেসবুক পেজে, রাঁধুনির ফেসবুক পেজ রাঁধুনি-আকাশ আর্ট। আর প্রতিদিন দুপুর 1:30টার সময় তোমরা দেখতে ভুলবে না রাঁধুনি। লুচি খাইও না, পুরি খাইও না, চপ কাটলেট আর পেস্ট্রি খাও রে। লুচি পুরি খাইলে মনে পড়া যায়, লুচি পুরি খাইলে মনে পড়া যায়, একদিন বাঙাল ছিলাম রে, একদিন বাঙাল ছিলাম রে, একদিন বাঙাল ছিলাম রে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।